লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহর ওলিদের ব্যাপারে আল্লাহ বলেন এদের জন্য সুসংবাদ রয়েছে দুনিয়াতে এবং আখিরাতে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই হাদিসের কুদসির মধ্যে বুখারী শরীফ মিশকাত শরীফে হাদিসটি রয়েছে যে মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা আহবাবতুহু ফাকুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি আলাকে। আল্লাহ বলেন আমার ওলিরা যাদেরকে আমি বন্ধু বানিয়ে নেই তাদের আমি কান হয়ে যাই যে কান দ্বারা সে শুনে, আমি তার চোখ হয়ে যাই যে চোখ দ্বারা সে দেখে, আমি তার মুখ হয়ে যাই যে মুখ দ্বারা সে কথা বলে, আমি তার হাত হয়ে যাই যে হাত দ্বারা স্পর্শ করে, আমি তার পা হয়ে যাই যে পা দ্বারা বিচরণ করে। অর্থাৎ যাদেরকে আল্লাহ বন্ধু বানিয়ে নেন ওরা সাধারণ মানুষ থাকে না, তারা অসাধারণ হয়ে যায়। তাদের পুরা চলা বডি সমস্ত দেহটা আল্লাহ তাবারক ওয়া তাআলার নিয়ন্ত্রণে কুদরতে চলতে থাকে। বডিটা তার থাকে, দেহটা তার থাকে, ওই দেহের মধ্যে আল্লাহর কুদরতি শক্তি চলতে থাকে। এই শক্তিটা কিন্তু সাধারণ শক্তি নয়। পৃথিবীর কোন শক্তি এই শক্তির সামনে টিকে থাকতে পারে না, ঠিক না বাড়ি? এটা এমন একটা শক্তি। ঐতিহ্যবাহী টানবাজার রোডের মাঝে আয়োজিত আতে রসুল সুলতানুল হিন্দ হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে 14তম বাৎসরিক উরুস মুবারক উপলক্ষে আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলের সভাপতি, আগত সম্মানিত উলামায়ে কেরাম, আগত সম্মানিত মুরব্বিয়ানে জান ও আমার তরুণ যুবক বাবারা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আমরা মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদের সকলকে প্রতি বছরের ন্যায় এবারও আল্লাহর একজন মহান ওলির স্মরণের মাহফিলে কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য মাহবুদের দরবারে সকলে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি সরকারে দো আলম নূরে মুজাসসাম শফিউল মুজনবিন রাহমাতুল লিল আলামিনের কদম মুবারকে, যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রজব মাসের 27 তারিখে মেহমানে আলা করে লা আলমে দুনিয়া থেকে লা মুকানি নিয়ে তার দিদার দিয়েছেন। ওই নবীর কদম মুবারকে অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি আজকের এই মাহফিল থেকে, যে নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মেরাজের রাতটিতে আরশ আজিমের মধ্যে বসিয়েছেন। সুবহানাল্লাহ। যে আরশ আজিমের নিচে সমস্ত সৃষ্টি জগৎ রয়েছে, সমস্ত সৃষ্টি জগৎকে আমাদের নবীর কদম মুবারকের নিচে রেখে আমাদের নবীর মর্যাদাকে আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন। সেই নবীর উম্মত হয়ে কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়তে পেরেছি, এই জন্য মাহবুদের দরবারে আরেকবার শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আর অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি নবী পরিবারের আওলাদগণের কদম মুবারকে, বিশেষ করে পাক পঞ্জাতনের কদম মুবারকে, বিশেষ করে যার স্মরণে আজকের এই মাহফিল আতে রসুল সুলতানুল হিন্দ হযরতে খাজা গরিব নওয়াজের কদম মুবারকে অসংখ্য অসংখ্য সালাম কদম বসি পেশ করছি। আল্লাহুম্মা আমিন বলি। আজ এমন একটি সময়ে এই নারায়ণগঞ্জের জমিনে টানবাজার রোডের মাঝে আল্লাহর ওলির স্মরণে মাহফিল হতে যাচ্ছে,
যখন আল্লাহর ওলিদের দুশমনেরা মাথা চাড়া দিয়ে উঠেছে। আল্লাহর ওলিরা আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু যিনি তাকে আল্লাহর ওলি বলা হয়। ওলি মানে যিনি অতি কাছের ব্যক্তি, অতি কাছের ব্যক্তি যিনি তাকে ওলি বলা হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছের ব্যক্তি কারা? আল্লাহ বলেন মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল। আমার কাছের ব্যক্তি হলেন তারা যারা অধিক রূপে আমার ইবাদত করে। সেই ইবাদত হলো নফল ইবাদত, এক্সট্রা ইবাদত। ফরজ ওয়াজিব সুন্নাত আদায় করার পরে যারা বেশি করে এক্সট্রা ইবাদত করে, নফল ইবাদত করে, সেই ইবাদতকারীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইবাদতের কারণে খুব কাছের করে আনেন এবং কাছের করে এনে আল্লাহ বলেন হাত্তা আহবাবতুহু, অতঃপর আমি তাকে বন্ধু বানিয়ে নিই। তো যিনি খুব কাছের ব্যক্তি তাকে আল্লাহ বন্ধু বানান। সেই আল্লাহর বন্ধুদের বিরুদ্ধাচরণ আজকে বাংলাদেশের মধ্যে এক শ্রেণীর মুনাফিকেরা করতেছে। আগে করত কম, এখন তা মাত্রাটা বেশি বাড়িয়ে দিয়েছে। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা এদের ব্যাপারে বলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার ওলিদেরকে যারা কষ্ট দেয়, বিরুদ্ধাচরণ করে আমার ওলিদের, আল্লাহ বলেন আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেই। আমরা দেখতে পেয়েছি পৃথ্বীরাজ আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজের বিরুদ্ধাচরণ করেছিল। তার নাম নিশানা থাকে নাই, সব ধ্বংস করে দেওয়া হয়েছে। ঠিক না ঠিক? আমরা দেখতে পাই বাবা শাহজালাল মুজাদ্দেদ ইয়ামনির বিরুদ্ধে গৌর গোবিন্দ বিরোধিতা করেছিল, তার নাম নিশানা পর্যন্ত নাই। এমনি ভাবে আল্লাহর ওলিদের বিরুদ্ধে যারা বিরুদ্ধাচরণ করেছে ওদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। আর আল্লাহর ওলিদের সোহবতে থেকে আল্লাহর ওলিদেরকে যারা ভালোবেসেছেন ওই লোকেরা দুনিয়া তো সম্মানিত হয়েছেন, আখিরাতেও সম্মানিত হবে। গভীর খেয়াল করে শুনুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে তার বন্ধুদের ব্যাপারে বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলি যারা, তাদের সম্বন্ধে আল্লাহ বলেন এদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এই ঘোষণা কার? আল্লাহ। এই ঘোষণা আল্লাহ। আর আল্লাহর ওলিদের যখন আল্লাহ কোনো ভয় নাই, চিন্তা নাই, আল্লাহর ওলিদের সাথে যারা সম্পর্ক রাখে তাদেরও ভয় থাকবে না, তাদেরও চিন্তা থাকবে না। যেমন আসহাবে কাহাফ আল্লাহর ওলি ছিলেন, তাদেরকে ভালোবেসে কুকুর গুহার বুকে পাহারা দিয়েছিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের সেই কুকুরকে দামি বানিয়ে দিয়েছেন। সেই কুকুরকে কিয়ামতের দিবসে বালাম বাহুর নামে দরবেশে সুরতে জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ বলেন না? তো একজন দামিওয়ালার সাথে বেদামি যখন মহব্বত সৃষ্টি করে তখন সে বেদামিটাও দামিওয়ালা হয়ে যায়। আর যারা তার বিরোধিতা করে ওলি আল্লাহদের, তাদের ধ্বংস অনিবার্য। গভীর খেয়াল করে শুনুন, আমরা দেখেছি বাংলাদেশের মধ্যে যারা আল্লাহর ওলিদের বিরোধিতা করেছে ওই সমস্ত মৌলবীদের মরার পরে তাদের চেহারা বিকৃত হয়ে গেছে। এটা বাস্তব। দুনিয়াতেই তাদেরকে হয়তো প্যারালাইজ হয়ে তাদের চেহারা বিকৃত হয়ে গেছে, না হয় বিচ্ছিরি চেহারা হয়ে গেছে।
মরণের সময় তাদের করুণ মৃত্যু হয়েছে, এটা বাস্তব। আপনারা দেখেন বাংলাদেশের মধ্যে যতগুলো অলির দুশ্মন নবীর দুশ্মন মারা গেছে, এগুলোর চেহারা বিকৃত হয়ে গেছে, এগুলোর চেহারা পর্যন্ত মানুষকে দেখায় না তার আত্মীয়রা, এত খারাপ চেহারা। এবং অতীতে যারা আপনারা যারা আল্লাহর ওলিদের বিরোধিতা করেছে, প্রত্যেকটা ছবি মাঝে মাঝে ফেসবুকের মধ্যে দেখা যায়, মনে হয় যেন শয়তানের চেহারার মতো, এত বিকৃত চেহারা। আর যারা আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রেখেছেন, ওরা মারা যাওয়ার পরে ওদের চেহারার মধ্যে হাসি ফুটে ওঠে, চেহারার মধ্যে নূরে আলোকিত হয়ে যায়, ঠিক না ঠিক? দেখা যায় আল্লাহর ওলিদের সাথে যারা সম্পর্ক রেখেছেন, ভালোবাসা রেখেছেন, শুধু দুনিয়াতে তোদের চেহারা তো সৌন্দর্য হয়, ওরা যখন মরে যায়, মরার পরে দেখা যায় বহু বছর পর পার হয়ে যায়, কোনো কারণে যদি তাদের কবর খোঁড়া হয়, দেখা যায় তাদের অক্ষত দেহ এখনো কবরে পড়ে আছে, ঠিক না? মাঝে মাঝে পত্রিকায় দেখা যায়, মিডিয়ার মধ্যে মাঝে মাঝে এই ধরনের দুই একটা ঘটনা ঘটে। আমার মহান মুর্শিদের সাথে কুষ্টিয়া মিরপুর থানা মাঝিরহাট গ্রামের মধ্যে সেই বহু পূর্বে একজন সাধারণ মানুষ মহব্বত করেছে আল্লাহর ওলিকে, মারা যাওয়ার পরে প্রায় 27-28 বছর পরে ওর কবরে ওদের আত্মীয়রা যখন ঘর বানাতে যায়, কবরের নাম নিশানও নাই, চিহ্নও নাই। এক পর্যায়ে ঘরের সেই মেওয়া কাটতে গিয়ে, আপনার বেশ কাটতে গিয়ে সেই কবরটা সন্ধান পাওয়া গেছে, এবং সেখানের মধ্যে দেখা গেল অক্ষতভাবে তার দেহটা পড়ে আছে, এবং কি তার কাপড়ের কামড় পর্যন্ত পচে নাই। এই ধরনের অনেক ঘটনা কুমিল্লা এরকমের ঘটনা একটা ঘটেছে। তো এভাবে দেখা যায় অনেকেই আল্লাহর ওলিদের সাথে যারা সম্পর্ক রেখেছেন, ওদেরকে আল্লাহ অমর করে রেখেছেন। আর ওলিরা কেমন অমর থাকবে, কথা বলছেন না? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে আমার ওলি যারা, আমার বন্ধু যারা, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। কারা আল্লাহর ওলি? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনার পরে মুত্তাকি হয়েছেন, তারাই হলেন আল্লাহর ওলি। আল্লাহ কোরআনে পাকে অন্য আয়াতের মধ্যে ইরশাদ করেন, ইন আউলিয়াউ ইল্লাল মুত্তাকুন, আল্লাহ বলে নিশ্চয়ই আমার ওলি তারা যারা মুত্তাকি, যারা ফরেজগার, যারা ফরেজগার, তারাই হলেন আল্লাহর ওলি। এদের ব্যাপারে আল্লাহ আরো বলতেছেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর ওলিদের ব্যাপারে আল্লাহ বলেন এদের জন্য সুসংবাদ রয়েছে দুনিয়াতে এবং আখিরাতে। মাবুদ কেমন সুসংবাদ তাদের দুনিয়াতে? আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই হাদিসের কুদসির মধ্যে, বুখারী শরীফ মিশকাত শরীফে হাদিসটি রয়েছে যে মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা আহবাবতুহু ফাকুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি আলা আখির। আল্লাহ বলেন আমার ওলিরা যাদেরকে আমি বন্ধু বানিয়ে নেই, তাদের আমি কান হয়ে যাই যে কান দ্বারা সে শুনে, আমি তার চোখ হয়ে যাই যে চোখ দ্বারা সে দেখে, আমি তার মুখ হয়ে যাই যে মুখ দ্বারা সে কথা বলে, আমি তার হাত হয়ে যাই যে হাত দ্বারা স্পর্শ করে, আমি তার পা হয়ে যাই যে পা দ্বারা বিচরণ করে। অর্থাৎ যাদেরকে আল্লাহ বন্ধু বানিয়ে নেন, ওরা সাধারণ মানুষ থাকে না, তারা অসাধারণ হয়ে যায়। তাদের পুরা চলা বডি, সমস্ত দেহটা আল্লাহ তাবারক ওয়া তাআলার নিয়ন্ত্রণে কুদরতে চলতে থাকে। বডিটা তার থাকে, দেহটা তার থাকে, ওই দেহের মধ্যে আল্লাহর কুদরতি শক্তি চলতে থাকে। এই শক্তিটা কিন্তু সাধারণ শক্তি নয়। পৃথিবীর কোন শক্তি এই শক্তির সামনে টিকে থাকতে পারে না, ঠিক না বাটি? এটা এমন একটা শক্তি, যেমন খাজা গরিবে নওয়াজ বলেছিলেন, আয়না সাগরের পানিগুলো সব লোটার মধ্যে চলে আসো, মুহূর্তের মধ্যে লোটার মধ্যে চলে আসছে। এটা পৃথিবীর কোন বিজ্ঞানের শক্তি নয়, এটা খোদাই কুদরতি শক্তি, ঠিক না বাটি? হ্যাঁ আমার
পিতৃরাজ খাজা গরিবে নওয়াজের সাথে নিচে জমিন উপরে দাঁড়িয়ে যত রকমের আপনার জাদু প্রদর্শন করেছে, আল্লাহর ওলির সামনে, বেলায়েতের সামনে সব পানি হয়ে গেছে। বিশাল বিশাল সাপ ছেড়ে দিয়েছিল আল্লাহর ওলিদের বিপক্ষে। আল্লাহর ওলি লাঠিটা ছেড়ে দিয়েছেন, এক লাঠি এমন অজগর সাপের মতো হয়ে গেছে। সমস্ত পিতৃরাজের জাদুর যত সাপ সব গিলে ফেলেছে। সুবহানাল্লাহ বলেন না? উঠলো উপরে জাদু প্রদর্শন করার জন্য। খাজা গরিবে নওয়াজ বললেন, এই খড়ম যাও, তাকে ধরে নিয়ে আসো। ওনার কাঠের খড়ম তাকে মুহূর্তের মধ্যে ধরে এনেছেন, এই পিটিয়ে পিটিয়ে খাজা গরিবে নওয়াজের কদমের মধ্যে ফেলে দিয়েছে। এটা কিসের মাধ্যমে? এটা হলো ওই বেলায়েতের পাওয়ার, যে আল্লাহ বলেন আমি তার মুখ হয়ে যাই, যে মুখ দ্বারা সে কথা বলে। সুবহানাল্লাহ বলে না? যেমন গৌসে পাক আব্দুল কাদের জিলানী সামনে এক খ্রিস্টান চ্যালেঞ্জ করেছিল যে আমাদের নবী শ্রেষ্ঠ আখিরি জামানার নবীর থেকে। গৌসে পাক বলেন, কি জন্য শ্রেষ্ঠ? কয় আমাদের নবী মুর্দাকে যদি বলতো যে জিন্দা হয়ে যাও, সাথে সাথে সে জিন্দা হয়ে যেত। তো গৌসে পাক কয় এটা তো সাধারণ ব্যাপার, আমি নবীর গোলামের 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 গোলাম, এটা তো আমি নিজেই পারি, আমার মনিবের কি দরকার আছে? সুবহানাল্লাহ বলেন না? এটা তো আমি নিজেই পারি। আপনি যদি পারেন তাহলে দেখান। সেই বাঘকে যখন পুরনো কবরস্থানে নিয়ে গেলেন, এখানে কবর আপনার মুর্দা আছে, এই কবরের মধ্যে একে জিন্দা করেন। গৌসে পাক বলেন, তোমাদের নবী কি বলে জিন্দা করতেন? কোরআনই তো আছে, কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও, এই কথা বললে জিন্দা হয়ে যেত। গাউসে পাক বলে, না আমি এই কথা বলবো না, আমি বলবো কুম্বি ইজনি, আমার হুকুমে জিন্দা হয়ে যাও। ওটা হলো ইনডাইরেক্ট, আর এটা হলো ডাইরেক্ট। কথা বলছেন না? তো জিন্দা করার মালিক কে? জোর বলেন না? হায়াত দেওয়ার মালিক কে? মউত দেওয়ার মালিক কে? এটা তো আল্লাহর শান। গাউসে পাক এমন জজবায় এসে গেছেন যে আমি এই কথা বলবো না কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও, আমি বলবো কুম্বি ইজনি, আমার হুকুমে জিন্দা হয়ে যাও। তাই বললেন, এবং সাথে সাথে কবর ফাঁক করে মুর্দা জিন্দা হয়ে কবর থেকে বের হয়ে গেছেন। এই যে গাউসে পাক বলেছেন কুম্বি ইজনি, এটা তো হাকিকতে গাউসে পাক বলেন নাই, গাউসে পাকের জবানে স্বয়ং আল্লাহ বলতেছেন। আল্লাহ বলেন আমি তার মুখ হয়ে যাই, যে মুখ দ্বারা সে কথা বলে। ভাইরা আমার, বাবার আমার, এমনি ভাবে আল্লাহর ওলি যারা, আল্লাহ বলেন ওয়া ইনসালানি ফাউতিয়ান্নাহু, আমার ওলিরা যখন আমার কাছে কিছু চায় আমি কাউকে খালি হাতে ফিরাই না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য গান আশিকেরা গান গজল গায়, খাজারে তোর দরবারে কেউ ফিরে না খালি হাতে। এখানে আসলে খাজা গরিবে নওয়াজের খালি হাতে, এটা খাজা গরিবে নওয়াজ দেয় নাই। যেহেতু খাজা গরিবে নওয়াজ আল্লাহর সাথে এমন বন্ধুত্ব সৃষ্টি করেছেন যে খাজা গরিবের নওয়াজে যখন তার দরবারে কোনো আশিক যায়, খাজা গরিবে নওয়াজ যদি তার প্রতি দয়া হয়, তখন বলে দেয় আল্লাহ এই পাগল, এই ভিখারি আমার কাছে এসেছে, তার ঝুলিটা পুরে ভরপুর করে দাও, তার হাজতটা পুরে দাও। তো আল্লাহ বলেন ওয়া ইনসালানি ফাউতিয়ান্নাহু, আমার বন্ধু যদি কিছু বলে আমি ফিরাই না। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য আশিকান বলে যে খাজারে তোর দরবারে কেউ ফিরে না খালি হাতে। এটা তো আল্লাহর ওলি আল্লাহর থেকে এনে দেয়। দেওয়ার মালিক কে? জবান করে বলেন না, দেওয়ার মালিক কে? দেওয়ার মালিক তো আল্লাহ। আল্লাহর হাবিব আমাদের নবী রাহমাতুল লিল আলামিন বলেন আল্লাহু ইউতি ওয়া আনা কাসিম, আল্লাহ হলেন দাতা আর আমি রাসূল হলাম তার বন্টনকারী। সুবহানাল্লাহ। তো আল্লাহর হাবিবের যারা নায়েব, যারা আতায়ে রাসূল, এই যে খাজা গরিবের শানে বলা হয় আতায়ে রাসূল, রাসূল পাকের পক্ষ থেকে বেলায়েত তিনি পেয়েছেন। আল্লাহর নবী তাকে আতা করেছেন,
বেলায়েত আতা করেছেন, তাকে এমন এমন পাওয়ার দান করেছেন যে পাওয়ার দেওয়ার পরে তা উনাকে আল্লাহর হাবিব হিন্দুস্তানের বাদশা করে প্রেরণ করেছেন। নারে তাকবীর, নারে রিসালাত, বাইতুর রাসূল, বাইতে খোদা। হ্যাঁ আমার তো আল্লাহর ওলি যারা, ওরা আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে স্পেশাল পাওয়ার পেয়ে থাকেন। ওই পাওয়ারে তারা আশিকানগণকে বিভিন্ন সময়ে সাহায্য করে থাকেন। সুবহানাল্লাহ বলেন। ক্ষমতা দেন কে? আল্লাহ যে ক্ষমতা দেন এটা এই মিশকাত শরীফে হাদিস রয়েছে এবং বুখারী শরীফে সব বিভিন্ন সিয়াসিতের হাদিস শরীফে এই হাদিসটা রয়েছে, হাদিসে কুদসি, মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, এই হাদিসটা। তো আল্লাহ যে দান করেন আল্লাহর ওলিদেরকে পাওয়ার, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আর কোরআন দ্বারা প্রমাণিত। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আল্লাহ বলেন এদের জন্য সুসংবাদ হলো দুনিয়াতে এবং আখিরাতে। আখিরাতে ওনাদের আল্লাহর ওলিদের পাওয়ার এমন থাকবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে পাওয়ার দিবেন যে আপনার সাথে যারা মহব্বত রেখেছে, সুসম্পর্ক রেখেছে, তাদেরকেও আপনি আজকে এই হাসরের ময়দানে সুপারিশ করে জান্নাতে নিয়ে যান। সম্পর্ক রাখার কারণে, মহব্বত রাখার কারণে আল্লাহ বলেন যে আমার ওলিদেরকে যে আমি পাওয়ার দিয়েছি, মর্যাদা দিয়েছি, ঘোষণা দিয়েছি, এটার মধ্যে কোনো পরিবর্তন হবে না। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমার কালেমার, আমার ওয়াদার প্রতিশ্রুতি হবে না। যালিকা হুয়াল ফাউজুল আযীম, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওলিদের এই মর্যাদার কথা উল্লেখ করে শেষে বলেছেন ইয়া হলো তাদের জন্য মহা পুরস্কার। সুবহানাল্লাহ। তো আল্লাহর ওলিদের সোহবতে থাকার জন্য আল্লাহ কোরআনে পাকে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ইমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো আর আমার সাদিকিন, সত্যবাদী আমার ওলিদের সাথে তোমরা মিশে থাকো। আল্লাহর এই মাহবুব বান্দা সাদিকিন, আল্লাহর ওলিদেরকে আল্লাহ নিয়ামত দান করেছেন। কি দান করেছেন? নিয়ামত দান করেছেন। কোরআনে পাকে আল্লাহ ইরশাদ করেন আল্লাযীনা আন'আমা আল্লাহু মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামত প্রাপ্ত ব্যক্তিরা হলেন নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালিহিনগণ, অর্থাৎ আল্লাহর ওলিগণ। তো আল্লাহর ওলিগণের যারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা, তাদের সাথে আল্লাহ বলতেছেন তোমরা মিশে থাকো। তাদের সাথে যদি আপনি মিশে থাকেন তাহলে আল্লাহর নিয়ামতের ভাগীদার আপনিও হবেন। যেমন শেখ সাদি রহমতুল্লাহ বলতেছেন সোহবতে সোয়ালে তোরা সোয়ালে কোরআন, সৎসঙ্গ স্বর্গবাস, সৎসঙ্গ স্বর্গবাস। আপনি আল্লাহর মাহবুবদের সোহবতে চলে যান, দেখবেন আপনি বেদামি হলো আপনি দামিওয়ালা হয়ে যাবেন। আল্লাহ কবুল করুন, আমিন বলেন না। আপনি যদি আল্লাহ মাহবুব বান্দাদের সোহবতে কিছু সময়ও যদি অতিবাহিত করেন তাহলে কি হবে? এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতারাস্ত আদসাত তোয়াতে বেরিয়া, সামান্যতম সময় যদি আল্লাহর মাহবুব বান্দাদের সোহবতে থাকেন তাহলে 100 বছর বেরিয়া ইবাদত থেকে উত্তম হবে। সুবহানাল্লাহ বলেন। 100 বছর বেরিয়া ইবাদত থেকে উত্তম হবে। ভাইরা আমার, আপনারা দেখেছেন, জীবনী পড়েছেন, গৌসে পাকের সোহবতে
সামান্যতম সময় চোর অবস্থান করেছিল। চোর গেছে চুরি করার জন্য, কোনো কিছু পায় নাই, কি নিবে গাউসে পাকের ঘরের থেকে। এমন টাইমে দরজার বাইরে থেকে নক করেছে, টকটক শব্দ করেছে। চোর দিশা মিশা না পেয়ে পলানোর জন্য চেষ্টা করছে, রাস্তা খুঁজে পায় না। শেষে গাউসে পাকের খাটের নিচে আশ্রয় নিয়েছে। গাউসে পাক উপরে, চোর নিচে। চোর খাটের নিচে, গাউসে পাক উপরে। ভাইয়ের আমার, সামান্যতম অবস্থান চোর গাউসে পাকের সাথে ছিল, অবস্থান করেছিল। আর তার ফলশ্রুতিতে কি হয়েছে আল্লাহর ওলি তো সব দেখেন। তার ওই যে বলে না, হাজারে তোর দরবারে কেউ ফিরে না খালি হাতে, তেমনি ভাবে গাউসে পাক বলতেছে, আমার ঘরে চোর, তুমি এসেছো চুরি করার জন্য, আর কিছুই পাও না, খালি হাতে যাবে, এটা তো হতে পারে না। এটা তো আমার গাউসিয়তের শানের খেলাফ হবে, এটা তো হতে পারে না। তুমি খালি হাতে যাবা, যাও, তোমাকে এমন মালামাল করে দিব যেটা তুমি জীবনে কখনো কল্পনা করতে পারো না। শাম দেশের থেকে কুতুব এসেছে, হুজুর সেই দেশের কুতুব মারা গিয়েছে, কুতুব চাই। গাউসে পাক বলে, যাও, আমার খাটের নিচে একজন আছে, ওনাকে নিয়ে যাও। নিয়ে ওকে যখন ডাক দিলেন, হুজুর খাটের নিচে থেকে বের হন, আপনাকে আমরা শাম দেশে নিয়ে যাব। উনি বলেন, জীবনে আর কোনোদিন চুরি করবো না, মাফ করে দাও। গাউসে পাকের সামনে আনা হলো। গাউসে পাক তার দিকে তাকালেন, निगाहे वली में ये तासीर देखी, बदलती है हजारों के ये तकदीर देखी। আল্লাহর ওলি যখন দৃষ্টি দিয়েছেন, দৃষ্টি দেওয়ার সাথে সাথে তকদীরের পরিবর্তন হয়ে গেছে। চোরের খাতা থেকে তার নাম কুতুবের মধ্যে চলে গেছে। সুবহানাল্লাহ বলেন না? সামান্যতম অবস্থান করার কারণে আল্লাহর ওলির সাথে তাকে আপনার কুতুব বানিয়ে দিয়েছেন। তো আল্লাহর ওলিদের সোহবতে থাকায় এটা ভাগ্যের ব্যাপার, ভাগ্যের ব্যাপার। বদনসিব কখনো এগুলো পায় না। এই জন্য যেগুলো নসিব খারাপ, যেগুলো বেঈমান, এগুলো কখনো আল্লাহর ওলিদের কাছে যায় না। ঠিক না বাড়ি? আর যদিও যায়, দুশ্মনের নিয়তে যায়। যদি মহব্বতের নিয়তে যেত তাহলে তার তকদির খুলে যেত। দুশ্মনী করার নিয়তে যায়, যার কারণে তার তকদির আর পরিবর্তন হয় না। হ্যাঁ, বেঈমান বেঈমানই থাকে, বেঈমান বেঈমানই থাকে। আজকে যারা বাংলাদেশের মধ্যে ওলি আল্লাহর বিরোধিতা করে, ওলি আল্লাহর মাজারের মাঠ ইট খোলার যারা যে লিডার আপনার নির্দেশ দেয়, কি 501 নম্বরের নায়ক, মনে তো নাম জানা শুনলেন, আছে না? এই সোনার গায়ের 5 স্টার হোটেলে 501 নম্বরের সেই মহানায়ক, যে তার এক বক্তব্যের মধ্যে ফেসবুকে দেখি, যত মাজার আছে মাজারের ইটগুলি একটা একটা করে খুলে ফেলো, গুড়িয়ে দাও, ভেঙে দাও, এই ধরনের সে বক্তব্য দিয়েছে। দেখবেন তো এই লোকটার চেহারার মধ্যে কোনো নূরের কোনো কিছু ঝলক আছে? জোরে বলেন না। চেহারার মধ্যে যে তার ঈমানের একটা লাইট মানুষের মধ্যে থাকে চেহারাতে, এগুলো কিছু পাবেন না। জোরে বলেন না। আর আল্লাহর ওলিদের দরবারে যেগুলো খাদেম, ওই খাদেমের চেহারার দিকে একবার তাকান, তার চেহারার দিকে তাকান, আকাশ পাতাল ব্যবধান। হ্যাঁ, যে খাদেম কোনো লেখাপড়া করে নাই কিন্তু আল্লাহর ওলির মহব্বতে ছিল, তার চেহারার মধ্যে রোশনাই আছে। আর এগুলো চেহারার মধ্যে যেন বলদে ফুটকির মতন কালো বিচ্ছিরি, ঈমান নাই। কি নাই? জোরে বলেন, ঈমান নাই। তো এগুলো যেগুলো আল্লাহর ওলিদের সাথে দুশমনি করে, এগুলো কি আল্লাহ দুনিয়াতেও বেজ্জতি করে, আখিরাতেও বেজ্জতি করে?
আর দুনিয়াতে যে বেজ্জতির জাতি দেখতে পেয়েছেন, এটা বাংলাদেশের মানুষ জীবনে কখনো ভুলবে না। 501 নম্বরের কথা কোনোদিন ভুলবে না। এটা একেবারে জাতি সারা জীবন জেনে গেছে, এখনো জানতেছে। দেখবেন যেগুলো আল্লাহর ওলিদের সাথে বিরোধিতা করে, কয়েকদিন আগে দেখলেন আপনারা ওই যে গাজীপুর একটা মসজিদের মধ্যে হিন্দা বিয়ার নামে 2 ঘন্টা লিগে তারা মসজিদের মধ্যে বাসরাত করা শুরু করছে। এলাকার মানুষেরা জুতা ফিটা করে ইমামেরই বের করে দিছে। তো দুনিয়া তো বেজ্জতি আছে না নাই? জোর বলুন আছে না নাই? বিভিন্ন মাদ্রাসার মধ্যে তারা বলৎকারে ধরা পড়ে, আর পাবলিক দেখি ফেসবুকের মধ্যে ফিটে ফিটে জুতার মালা দিয়ে মাথার মধ্যে মাথা কামায় ছাড়ে। দুনিয়াতে বেজ্জতি আছে না নাই? জোর বলেন। এইভাবে বেজ্জতি তাদের দুনিয়াতেও হবে, আখিরাতেও হবে। দুনিয়াতে হবে, আখিরাতেও হবে। এরকম হাজারো প্রমাণ আপনারা দেখতে পাবেন। ভাইরা আমার, আমরা সফলতা চাই কি চাই না? জোরে বলেন। প্রত্যেকে মানুষই সফলতার, তার জিন্দেগির সফলতা চায়। আল্লাহ বলেন, ও বান্দা, সফলতা চাও? সফলতা যদি চাও তাহলে কি করো? কাদ আফলাহা মান তাযাক্কা, তোমার আত্মাকে পরিশুদ্ধ করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, তারাই সফলতা লাভ করেছেন যারা নিজকে নিজ পবিত্র করতে পেরেছেন। তো নিজের নবী পাক বলেন, যার কলব পবিত্র তার দেহ পবিত্র, যার কলব অপবিত্র তার দেহটা অপবিত্র। তো কলব পবিত্র করতে হলে কোথায় যাইতে হবে? কলব পবিত্র করতে হলে আল্লাহর ওলিদের সোহবতে থাকতে হবে। আল্লাহর ওলিদের সোহবতে থাকতে হবে। সেখানে তাদের সোহবতে থাকলে আপনার জাহিরি বাতিনি পবিত্র হয়ে যাবে। যেমন খাজা গরিবে নওয়াজ, খাজা গরিবে নওয়াজ হযরত উসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বায়াত নিয়ে ওনার সোহবতে ছিলেন। কিসে ছিলেন? জোরে বলুন না, কিসে ছিলেন? সোহবতে ছিলেন। সোহবতে থাকার কারণে উসমান হারুনি ওনাকে একদিন ডেকে বলেন, ওহে মঈনুদ্দিন, আসো। আসলেন, চোখ বন্ধ করো। চোখ বন্ধ করেছেন। কি দেখতে পাও বাবা? আরশ আযীম থেকে জমিনের 7 তবকা পর্যন্ত খোদার খোদাইত্বের মধ্যে যা আছে সব দেখতে পাই। সুবহানাল্লাহ বলেন না? এমন পরিশুদ্ধ করেছেন, এমন মর্যাদায় নিয়ে গেছেন, খাজা গরিবে নওয়াজ আর সাধারণ মানুষের মধ্যে নাই, হয়ে গেছেন অসাধারণ। সুবহানাল্লাহ বলেন না? আপনাকে জ্ঞান অর্জন করার জন্য যেমনি ভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে আপনারা ভর্তি হন, বাচ্চারা ভর্তি হয়, সেখানে লেখাপড়া করেন, ঠিক না বেঠিক? ঠিক আপনাকে জাহিরি বাতিনি ইলম হাসিল করতে হলে, আপনার জাহিরি বাতিনি পরিশুদ্ধতা লাভ করতে হলে কোনো না কোনো আল্লাহর ওলির সোহবতে থাকতে হবে। সোহবতে থাকতে হবে, তাহলে আপনার জাহিরি বাতিনি পবিত্র হবে। তো আমরা যদি ইহকালের সফলতা চাই, পরকালের সফলতা চাই, আমরা যদি আমাদের জাহিরি পবিত্রতা অর্জন করতে পারি, বাতিনি পবিত্রতাও যদি অর্জন করতে চাই, যে কোনো আল্লাহর মাহবুব বান্দার সোহবতে আমাদেরকে থাকতে হবে। এটাই হলো নিয়ম। আজ মানবরূপী শয়তানেরা মানুষকে বিভ্রান্ত করতেছে যে তোমরা ওলি আল্লাহর মাজারে যেও না, ওলি আল্লাহর দরবারে যেও না, সেখানে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের ইসলাম বিরোধী কর্মকাণ্ড হয়, যা তা বলা হয়, করা হয়। আসলে কি, কোন আল্লাহর ওলি যিনি তাকওয়া ফরেজগার, তাকওয়াবান ফরেজগার ব্যক্তি, তিনি তো আল্লাহর ওলি। সে কখনো কি তার আশিকগণকে শরীয়ত বিরোধী কোনো কাজ করার জন্য বলবে? জোর বলেন, আওয়াজ করে বলেন। আল্লাহর ওলিদের কাজই হলো
মানুষের জাহিরি বাতিনি পবিত্র করা। আল্লাহর ওলিদের কাজই হলো মানুষকে শরীয়ত তরিকত মারিফত হাকিকতের পথে পরিচালিত করা। আল্লাহর ওলিদের কাজই হলো বিপদগামীকে সৎ পথ দেখানো। আল্লাহর ওলিদের কাজই হলো সিরাতুল মুস্তাকিমে মানুষকে পরিচালিত করা। আল্লাহর ওলিদের কাজই হলো মানুষকে কুফর শিরক থেকে মুক্ত রেখে কোরআন সুন্নাহর আলোকে জীবন পরিচালনার নসিহত করা। ঠিক না ভাই? বলেন কোন আল্লাহর ওলি শরীয়ত বিরোধী কোন কাজের জন্য আশিকানদেরকে হুকুম দেয় না, দিতে পারে না। আজকে আল্লাহর ওলিদের বদনামি করার জন্য আল্লাহর ওলি কিছু আল্লাহর ওলিদের দরবারে গুপ্তচর ঢুকেছে। কি চর? জোরে বলেন। সেই গুপ্তচর হলো ওলি বিদ্বেষী লোক। ওলি বিদ্বেষী লোক ওরা সুন্দর করে ওলি আল্লাহর দরবারে ঢুকে এমন কিছু অঘটন কাজ ঘটায় শরীয়ত বিরোধী, আর ওরাই আবার এগুলো তাদের লোক দ্বারা ভিডিও করে প্রচার করে যে এখানে শরীয়ত বিরোধী কাজ হয়। এগুলো হলো মুনাফিকের কাজ। এটা কি? মুনাফিকেরা রাসূলের পাকের জামানায়ও ছিল, নবীর সাথে একসাথে নামাজ পড়েছেন, জিহাদ করেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন ইত্যাদি ইত্যাদি। উপরে ফিটফাট, ভিতরে কিন্তু সদরঘাট। এই মুনাফিকগুলো এখনো বিভিন্ন দরবারে বিভিন্ন ধরনের এই শরীয়ত বিরোধী কাজ করে থাকে। আর এটা কি মুনাফিকেরা হাইলাইট করে মানুষকে বিভ্রান্ত করাচ্ছে, মানুষকে আল্লাহর ওলিদের থেকে দূরে রাখার জন্য ষড়যন্ত্র করছে। জোরে বলেন। ইদানিং কালে আমরা দেখতে পাই কোন ওলি আল্লাহর দরবারে কি নাটক করা শুরু করছে, কনসার্ট করে ইত্যাদি ইত্যাদি, যাত্রা করে, বিভিন্ন ধরনের অপসংস্কৃতি কাজ করে কি করে না, ইসলাম বিরোধী কাজ করে কি করে না, নাচানাচি করে, গান গায়, গাঞ্জা খায় ইত্যাদি, বা বিভিন্ন নাটক ফাটক ইত্যাদি কিছু করে থাকে। এগুলো কখনো আল্লাহর ওলিরা বলে নাই করার জন্য। এখানে ওলি আল্লাহকে বদনামি করার জন্য মুনাফিকেরা এই ধরনের কাজগুলো করে থাকে। ঠিক না ভাই? তো সাবধান থাকতে হবে। মুনাফিকের চক্র এখন এই জমানায় বাংলাদেশে খুব বেশি বেড়ে গেছে। ওরা চায় না আল্লাহর ওলিদের নাম নিশানা থাকুক। এই জন্য বহু প্রায় 70টির মতো আল্লাহর ওলিদের মাজার তারা ভাঙচুর করেছে, আগুন লাগিয়েছে, লুটপাট করেছে, এমনকি হযরতে শাহপরান রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত মাজারে আক্রমণ করেছে। আছে না? বলে বলেন। ওরা দেখায় এখানে শরীয়ত বিরোধী কাজ হয়, মানুষকে বুঝায় এখানে শরীয়ত বিরোধী কাজ হয়, এই জন্য এগুলোর বিরুদ্ধে তারা আক্রমণ করেছে, সাধারণ মানুষকে বিভ্রান্ত করে। আসলে তদন্ত করলে দেখা যাবে যা কিছু হচ্ছে ওই মুনাফিকের চরণাই এগুলো আল্লাহর ওলিদের দরবারে করছে, করে মানুষকে ওলি আল্লাহ থেকে দূরে সরানোর জন্যই এই ষড়যন্ত্র করতেছে। 5ই আগস্টের পরে মানুষ অনেক কিছু দেখছেন, ঠিক না ভাই? আজকে দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি, সে বলতেছে আমরা আমাদের সংগঠনকে বেগবান করার জন্য আমরা কৌশল অবলম্বন করে ছাত্রলীগের ভিতরে ঢুকছি, সেখানে থাকতে উপরে সাইনবোর্ড ছাত্রলীগের ভিতরে ছিল সব শিবিরের কাজ। বলেন না, দেখছেন না ফেসবুকে বিভিন্ন জায়গায়, ওরা সবাই ছিল শিবির, উপরে লেবেল ধরেছে, জোরে বলেন না, ছাত্রলীগ। ঠিক এভাবেই আল্লাহর
ওলিদের দরবারে অনেকে দেখায় আমি উপরে দেখায় আমি আল্লাহর ওলির ভক্ত খাদেম ইত্যাদি ইত্যাদি, আসলে ভিতরে ওলির দুশমন। ভিতরে ওলির দুশমন। এমন কতগুলো কাজ করে যেগুলো ওলির শান ও মানের বিরুদ্ধে যায় এবং জনগণ যেন ওলি আল্লাহর মাজারের বিরুদ্ধে খেপে যায়। এটি হলো এই শয়তানি কাজ। তো যেখানে যা কিছু ঘটে শরীয়ত বিরোধী যদি কোনো জায়গায় কোনো কাজ কেউ করে থাকে তাকে ধরে এনে রিমান্ডে নেন, দেখবেন আসল বেরিয়ে যাবে। এটা কি ওলি আল্লাহর আসলে আসে না ওলি আল্লাহর দুশমন রিমান্ডে নিলে বের হয়ে যাবে? ঠিক না বাড়ি? পুলিশের রিমান্ডের দরকার নাই, আপনারা যারা ওলি আল্লাহর আসে তারাই রিমান্ডে নেন। কথা বলছেন না? বেরিয়ে যাবে এটা আসলে কি। ভাইয়ের আমার, বাবার আমার, আমি শুধু এটুকুই বলবো, আজকে খাজা গরিবে নামাজের এই মাহফিলের মধ্যে আমরা যার উসিলায় এই বাংলার মানুষ আল্লাহকে চিনতে পেরেছেন, রাসূলকে চিনতে পেরেছেন, যাদের মাধ্যমে এদেশের ইসলাম প্রচার প্রসার হয়েছে, যাদের মাধ্যমে আমরা সত্যিকার ইসলাম পেয়েছি, তাই ওনাদের মাজার শরীফে, ওনাদের দরবারে এমন কোন কাজ যেন কেউ করতে না পারে যেটা ওলি আল্লাহর শানের বিরুদ্ধে যায়, কোরআন সুন্নাহর বিরুদ্ধে যায়। এগুলোকে শক্ত হাতে প্রতিরোধ করতে হবে। আর ওলি আল্লাহর মাজারের বিরুদ্ধে যারা হক্কানি রব্বানি আল্লাহর ওলিদের মাজারের বিরুদ্ধে যারা চোখ রাঙ্গায় তাদের চোখকে উপড়ে ফেলতে হবে। হাত যদি বাড়ায় ভাঙার জন্য হাত ঘুরিয়ে দিতে হবে। যেমন কুকুর তেমন মুগুর হতে হবে, তেমন মুগুর দিতে হবে, নতুবা এগুলো ঠিক হবে না। জোর বলেন না, ঠিক হবে না। এই দেশ আল্লাহর ওলিদের দেশ, কারো বাপ দাদার দেশ নয়। ঠিক না বেটি? মওদুদির দেশ নয়, ওয়াহাবি সালাফিদের দেশ নয়। ঠিক না বেটি? জঙ্গিবাদীদের দেশ নয়। এই দেশ আল্লাহর ওলিদের দেশ, বাবা শাহজালালের দেশ, বাবা শাহ কোরআনের দেশ, শাহ আলী বগদাদির দেশ, শাহ মখদুম শাহর দেশ, খান জামালি রহমতুল্লাহের দেশ, 360 আউলিয়া কিরামের দেশ, আল্লামা সৈয়দ আহমদ শাহ মাদানির দেশ, অসংখ্য আল্লাহর ওলিদের দেশ, যাদের মাধ্যমে আজকে বাংলাদেশের মধ্যে শতকরা 92% মুসলমান। সুবহানাল্লাহ বলেন না? বাংলায় কথা আছে, যার উসিলায় সিন্নি খাইলি মোল্লা চিনি না। মোল্লা রে, যাদের বিরুদ্ধে কথা বলস তোর ইতিহাস তালাশ করে দেখ, তোর 14 গোষ্ঠী পূর্বে দেখবি সব নামের আগে শ্রী শ্রী ছিল। ঠিক না বাড়ি? তোর পূর্বপুরুষ মূর্তি পূজারী ছিল, আগুন পূজারী ছিল, গাছ পূজারী ছিল, বিভিন্ন সেরে কবরের মধ্যে ছিল। আজকে সেই ওলি আল্লাহরাই তোদের নামের আগে মোহাম্মদ লেখানের ব্যবস্থা করে দিয়েছে। সেই ওলি আল্লাহর বিরুদ্ধে কথা না, তারা আজকে উল্টা পাল্টা কথাবার্তা বলে। তাই আপনারা যারা এখানে উপস্থিত রয়েছেন নিঃসন্দেহে আপনারা আল্লাহর ওলিদের আসে। এই মহব্বত যেন হাসরের ময়দানও থাকে। আমি বলে না, যার সাথে যার মহব্বত থাকবে তার সাথে তার হাসর নসর হবে। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে ডাকবো, তোমরা যাকে ভালোবাসো, যাকে ফলো করেছো, অনুসরণ করেছো, সেই ইমাম সহকারে। গৌসে পাকের আশিকদেরকে গৌসে পাক সহকারে ডাকা হবে। সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজের আশিকদেরকে খাজা গরিবে নওয়াজের সাথে ডাকা হবে। বাউদ্দিন নকশবন্দির আশিকদের সাথে তাদেরকে বাউদ্দিন নকশবন্দির সাথে ডাকা হবে। মুজাদ্দিদ আল-ফিসানির আশিক
আশিকদের সাথে মুজাদ্দিদ আলফে সানির সাথে হাশরের ময়দানে ডাকা হবে। সুবহানাল্লাহ বলেন না? যার মুর্শিদ নাই তার মুর্শিদ শয়তান। তাই মুর্শিদি হলেন ইমাম, মুর্শিদি হলেন ইমাম, নেতা। সুতরাং সেই আল্লাহ মুর্শিদ মানবেন, এমন ইমাম মানবেন যে ইমামকে আল্লাহ বন্ধু বানিয়ে নিয়েছেন। ঠিক না ভাই? ইঞ্জিন ঠিক তো বগি ঠিক, ইঞ্জিন খারাপ বগিও জোর বলেন চলবে না। তাই ইঞ্জিন হলেন এমন ইঞ্জিন, এমন ইমাম ধরবেন যে ইমামের সাথে ডাইরেক্ট আল্লাহ রসুলের সাথে মহব্বত সোহবত ডাইরেক্ট যোগাযোগ। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। নারায়ণগঞ্জের মানুষ ধন্য যে তারা এমন একজন ইমাম পেয়েছেন যিনি হলেন 1500 শতাব্দীর মুজাদ্দিদ, যিনি হলেন औलाद रसूल, যিনি হলেন ইমামে রব্বানি, যিনি ওলি বানানে वाला, যিনি হলেন বাহরুল উলুম। সুবহানাল্লাহ বলেন না? শিহাব শাল মাদানী। আজকে যারা নারায়ণগঞ্জের মানুষেরা ওনাকে মহব্বত করেছেন, এই মহব্বতেই আপনাদেরকে আল্লাহর ওলিদের সাথে হাসর নসর করবে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আল্লাহ এই বাংলার মুসলমানের ঈমান আমলকে হেফাজত করুন, নবী ওলির দুশমনদেরকে নেস্তে নাবুদ করে দেন। খাজা গরিবে নওয়াজের রুহানি ফয়েজ আমাদের সকলের নসিব করুন।